গেলে গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের জন্মদিন আজ। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের জন্মদিন আজ। বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে তিনি অসাধারণ ও অবিসংবাদিত চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। হুমায়ুন ফরিদের জন্ম ২৯ মে ১৯৫২, নারিন্দা, ঢাকা। বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে তাকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর সহ অসংখ্য জেলায় ঘুরতে হয়েছে। ছোটবেলায় ছন্নছাড়া স্বভাবের জন্য পাগলা, সম্রাট, গৌতম এমন সব নামে ডাকা হতো ফরিদীকে। প্রাথমিক শিক্ষা নিজ গ্রাম কালীগঞ্জে। মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল পাশ দিয়ে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন। ১৯৭০ সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন। এলো ৭১, চলে গেলেন যুদ্ধে। ৯ মাস যুদ্ধের পর লাল সবুজের পতাকা হাতে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে ফেরেননি। টানা ৫ বছর বোহেমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। অনার্সে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন। মূলত এ উৎসবের মাধ্যমে তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। এখানে তিনি বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের সংস্পর্শে আসেন। এই ক্যাম্পাসে আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্ত নামে একটি নাটক লিখে নির্দেশনা দেন এবং অভিনয় করেন ফরিদী। ছাত্রাবস্থাতেই ১৯৭৬ সালে তিনি ঢাকা থিয়েটারের সদস্য হন, জড়িয়ে যান মঞ্চের সাথে। সেলিম আল দীনের সংবাদ কার্টুনে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে ফরিদী মঞ্চে উঠে আসেন। অবশ্য এর আগে ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে কিশোরগঞ্জে মহল্লার নাটক এক কন্যার জনকে অভিনয় করেন। মঞ্চে তার সুঅভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য শকুন্তলা, ফণী মনসা, কীর্তনখোলা, মুনতাসির ফ্যান্টাসি, কেরামত মঙ্গল প্রভৃতি। ১৯৯০ সালে স্বনির্দেশিত ভূত দিয়ে শেষ হয় ফরিদীর ঢাকা থিয়েটারের জীবন। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় নিখোঁজ সংবাদ ফরিদীর অভিনীত প্রথম টিভি নাটক। যারা দেখেছেন বিটিভির ভাঙনের শব্দ শুনি নাটকে সেরাজ তালুকদারের কথা মনে আছে নিশ্চয়ই। সেলিম আল দীনের রচনা ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালনায় এই নাটকে ফরিদীকে দেখা যায় টুপি দাড়িওয়ালা শয়তানের এক জীবন্ত মূর্তি রূপে। আরে আমি তো জমি কিনি না, পানি কিনি। পানি কিংবা দুধ দিয়া খাইবা না, পানি দিয়া খাইবা বাজান। এই সংলাপগুলো এখনো মন ছুঁয়ে যায়। সেগুলো ৮০-র দশকে ভীষণ জনপ্রিয় ছিল। এরপর শহীদুল্লাহ কায়সারের সংশব্দকে কান কাটা রমজান চরিত্রে ফরিদীর অনবদ্য অভিনয় কেউ ভোলেনি। ২ ভুবনের ২ বাসিন্দা, একটি লাল শাড়ি, নীল নকশার সন্ধানে, দূরবীন দিয়ে দেখুন, বকুলপুর কতদূর, মহুয়া মন, ৭ আসমানের সিঁড়ি, একদিন হঠাৎ, ও যাত্রা, পাথর সময়, সমুদ্রে গাংচিল, চন্দ্রগ্রন্থ, কাছের মানুষ, কোথাও কেউ নেই, মোহনা, ভবের হাট, জহুরা, আবহাওয়ার পূর্বাভাস, প্রতিধ্বনি, শৃঙ্খল, প্রিয়জন নিবাস, অক্টোপাস, আরমান ভাই দি জেন্টলম্যান আরও অনেক নাটকে বিরামহীনভাবে অভিনয় করেছেন। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত দহন সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় তার। বাণিজ্যিক আর বিকল্প ধারা মিলিয়ে প্রায় ২৫০টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে সন্ত্রাস, বীরপুরুষ, দিনমজুর, লড়াকু, হুলিয়া, বিশ্বপ্রেমিক, কন্যাদান, আঞ্জুমান, দুর্জয়, বিচার হবে, মায়ের অধিকার, আনন্দ অশ্রু, শুধু তুমি, পালাবি কোথায়, ৭১-এর যিশু, কখনো মেঘ কখনো বৃষ্টি, মিথ্যার মৃত্যু, বিদ্রোহ চারিদিকে, ব্যাচেলর, জয়যাত্রা, শ্যামল ছায়া, রূপকথার গল্প, আহা, প্রিয়তমেশু প্রভৃতি উল্লেখযোগ্য। নেগেটিভ পজিটিভ অর্থাৎ নায়ক খলনায়ক দু চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। একসময় মানুষ আর নায়ককে না, এক ভিলেনকে দেখতেই হলে যেতেন। সেই অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক ছিলেন ফরিদী। তার অভিনীত শেষ চলচ্চিত্র এক কাপ চা ২০১৪ সালে মুক্তি পায়। হুমায়ুন ফরিদী আবৃত্তিকার হিসেবেও ছিলেন অসাধারণ। তার ভরাট কণ্ঠে সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকার কবিতার আবৃত্তি আজও কবিতা প্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে যায়। নবীন কিশোর তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তার কণ্ঠে যতটুকু মানায় সম্ভবত আর কারো কাছেই এত সহজে মানায় না। ভীষণ কৌতুকপ্রিয় মানুষ ছিলেন। নাটকের সেটে সদা সবাইকে কৌতুকে মাতিয়ে রাখতেন।
এত কৌতুক মনে রাখেন কিভাবে? প্রশ্নের উত্তরে একবার বলেছিলেন, জীবনটাই তো কৌতুক, আমরা কেউ থাকবো না, থাকবে শুধু কৌতুক। চরিত্র থেকে চরিত্রে ভিন্নতা নিয়ে এই মানুষটি হয়ে উঠেছিলেন ভার্সেটাইল। অভিনয়ের সাবলীলতায় মঞ্চ থেকে ছোট কিংবা বড় পর্দায় কোটি মানুষকে মোহিত করেছেন এই অভিনেতা। অভিনয় দিয়ে মানুষকে কাঁদিয়েছেন, হাসিয়েছেন, আবার ক্রোধে জ্বালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এমন অভিনেতা কমই এসেছে যে কিনা একই সাথে মঞ্চ, টিভি এবং চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন। 2004 সালে মাতৃত্ব সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেতা। এছাড়া মৃত্যুর পর 2018 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন তিনি। নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের 40 বছর পূর্তি উপলক্ষে তাকে সম্মাননা প্রদান করে। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980-র দশকে। সারারাত ইসলাম দেবযানী নামে তার এক মেয়ে রয়েছে এ সংসারে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। তিনি 2012 সালের 13 ফেব্রুয়ারি ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। এর পূর্বে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি 13 ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এই আঘাতেই তার মৃত্যু হয়।